গরিবে নওয়াজের কথা শুনছেন, পীরানে পীর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনছেন না সবাই? বর পীর সাহেব শুনছেন, আরো হাজার হাজার আল্লাহর ওলিরা আছে। আর আপনারা ওলি হইতে পারবেন যদিও ঠিক মতো যান, কোনো বাধা নাই। ওলি হওয়াতে কোনো নিষেধ নাই। নবী হওয়া যাবে না, ওলি হওয়া যাবে। খাজা গরিবে নওয়াজ 4 বছরের একটা সন্তান, বাবা ইন্তেকাল করে গেছে, মা আছে ঘরের মধ্যে, ছেলেকে খাওয়া দাওয়া করায়, রসুলের পক্ষে নিয়ে যাওয়ার জন্য যা দরকার এগুলো বলতেছেন, শিক্ষা দিয়েছেন। মা বললেন যে তুমি শুয়ে দাও, আমি আসতেছি। তিনি নামাজ পড়বেন, শোয়াই দিছে। শোয়াই দেওয়ার পরে রাতে 2টা-3টার দিকে আয়, ছেলেকে দেখবার জন্য আসছে মা আসে দেখে ছেলে বসে আছে, একদম ধ্যানে বসে আছে, লড়াচড়া নাই। মা জিজ্ঞাসা করে, বাবা তুমি ছোট মানুষ, তুমি একটু শুয়ে যাও, তাহলে তোমার স্বাস্থ্যের জন্য উপকারী হবে, তুমি ভালো থাকতে পারবা, পরে আবার তুমি ফজরের নামাজের সময় নামাজ পড়ো, আমি তোমাকে উঠাই দেব। তো সন্তান বলে, মা আমি কিভাবে ঘুমাবো? আমি দেখছি আমার নবী আল্লাহর বলিরা সাহাবায়ে কেরাম সহ 80 মিলে আমার এখানে মিটিং করতেছে, বয়স সুবহানাল্লাহ। আমি সেই মিটিং এর মধ্যে আছি। এই ছোটবেলা এই যে আল্লাহর রসুলকে দেখতেছে, তার মিটিং দেখতেছে, এইটা কার গুণ, কার দ্বারাই হয়েছে? হযরত খাজা গরিবে নওয়াজ 4 বছরের ছেলে, হ্যাঁ, নবীর মিটিং এর মধ্যে বসে আছে, ঘুম নাই, কিছু নাই। ঠিক আছে বেটি? এটার বয়স 13 বছর। বাবা মারা গেছে, মার খেদমত করে। বাপের তরফ থেকে একটা বাগান ছিল, ফলের বাগান। এই বাগানের মধ্যে যায়, পানি দিত, গাছগাছালা পরিষ্কার পরিচ্ছন্ন করত, যেখান থেকে সে ফল পাইত বিক্রি করত, মাকে আনে দিত, ফল দিত আর খাওয়াইত। 13 বছর যখন নাকি বয়স হয়, একদিন বাগানের মধ্যে গেছে, যায় বাইরের দিকে একটু তাকাইতে দেখে একটা ফকির আসতেছে, একটা বুড়া মানুষ আসতেছে, সাধারণ পোশাকে আসতেছে। দেখি এটা আল্লাহর বলি না, মায়ের গর্ভের বলি না, খাজা গরিবে নওয়াজ। এ চিনতে পারছে, বলিরে বলিয়ে চিনে, সোরে সোরে চিনে, মদদিরে মদদিও চিনে, সুদিরে সুদিয়ে চিনে, ঘুষখোরে চিনে। ঠিক না বেটি? আহা, কষ্ট হইয়েন না, বুড়া মানুষ, মুখ দিয়ে আইয়ের আর কম লাগে। আহা, তো তেনে যায়, দেখি মাত্র কিছু ফল টল বর্তনের মধ্যে লয়ে রাখছে। এটা হলো হযরত ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ তাআলা আলাইহি মজুব। মজুব মানে এটা এমন মজুব না, নামাজ ছাড়ে না, রোজা রাখে না, কাপড় খুলিয়া লায় না, ল্যাংটোই চলে না। এটা হলো যে কাপড় চোপড় সব ঠিক আছে, শরীয়ত শরীয়গুলা ঠিক আছে, কিন্তু কথাবার্তা পাবলিকের সঙ্গে না কয় না, কয় অনেক দূরে থেকে কয়। এটা করে দূর থেকে, এটা এখন বুঝাতে আরো 2 ঘন্টা সময় দরকার। এখন থাক। এখন হযরত ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন আসছেন, তিনি বাড়ায় নিয়ে গেলেন ভিতরে, বসাইলেন বাগানের ভিতরে, বসাই তারপরে এই থালা ভর্তি ফল যেগুলো পারছে তাকে দিলেন। তিনি মোহাব্বতের সাথে এটা খাওয়া আরম্ভ করলেন। একটা ফল খায়, এ কি কয়? খাজা গরিবে নওয়াজ তখন কি কয়, হুজুর আপনার নজরের দ্বারায়, আপনার একটা নজরের দ্বারায়, হ্যাঁ, যদি লক্ষ্য করেন, আপনি নজর দেন, তাহলে মাটি স্বর্ণ হয়ে যায়। মাটি কি হয়? স্বর্ণ হয়ে যায়। স্বর্ণ মানে আল্লাহর আরশ কুরসি তার নজরের মধ্যে আসে যায়। আপনি একটু মেহেরবানি করে আমার প্রতি নজর দেন। আমার বাপ নাই, আমার একটা মা আছে ঘরের মধ্যে, আর কেউ নাই,
এখন আমার দিকে একটু নজর দেন। এতে হাসতে হাসতে খাইতেছে, খাই খাই তারপরে কতদূর সাবাই, ধরো তুমি এটা খাও। ফলের কিছু অংশ সাবাই দিছে, এটা খাইছে। খাওয়ার পরে যে দুনিয়ার মায়াটা ছিল সেটাও উঠে গেছে গা, তার অন্তরতে উঠে গেছে গা, অন্তর আরো পরিষ্কার, আরো উজ্জ্বল হয়ে গেছে। এখন বলল যে তুমি যাও একটা পীরের সন্ধান করো, তুমি পাইবা। যে বাইরেও সেদিকে তোমার পীর তোমার জন্য অপেক্ষা করতেছে। এবারে বুঝেননি? এখন পীর সাহেব যখন নাকি খুঁজতেছে, যাইতে 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 বাইরে থেকে মাঠ থেকে পারমিশন নেই, যাতে যাতে যায়। পৌঁছো কোনখানে? হাজরাতে বলো না, হাজরতে ওসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আল্লাহর বলি। সেখানে হাজার হাজার মানুষ বসা আন খেদমতের মধ্যে আছে, কিন্তু তিনি যখন নাকি যান অনেক বাইরে দূরে আছে। তো হাজরতে বিষয়ে কি বললো, ওসমান হারুনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলতেছে একজন আল্লাহর বন্ধু আসতেছে, রসুলের বন্ধু আসতেছে, তোমরা জায়গা করে দাও। তিনি দাঁড়াই গেছেন গা। তারপরে ওই ছেলেটা আসছে, কত বছর বয়স? মাত্র 14 বছর, 13 থেকে 14 গেছে। 14 বছরের ছেলে এটা বলে, সবাই কো আরে এই 13 বছরের 14 বছর ছেলে এটা আল্লাহর বলি হয়ে গেছে গা। আমরা এত বছর থেকে আমাদের আল্লাহর বলিও কয় না, আমরা কোন পথে আছি। যখন নাকি গেল হাজার ওসমান হারুন রাদিয়াল্লাহু তাআলা তারে জড়াই বুকের মধ্যে নিল, নিয়ে তারপরে বসাইল, বায়াত করলো। বায়াত করে সঙ্গে সঙ্গে খেলাফত দিল, পারমিশন দিল তুমি মুরিদ করতে পারো। এখন পারমিশন মনে করে বেগম মুরিদ করে, সংখ্যা বাড়িয়েছে আল্লাহ। আর আল্লাহ বিমানের করতে পারে না, এটাও ফিরে গেছে গাছ। দেখুন আপনারা তো আর কিছু করতেন না। এখন বললো বাবা যাও, আজকে রাত্রে 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বা, ফজরের নামাজ পড়ি, তারপরে আমার কাছে আসবা। যায় 1000 বার অথবা 3 দিন বা 1 দিন। তিনি সেখানে এই পীরের কথা মতো ওজিফা পড়ে 3 দিন পরে বা 1 দিন পরে তার কাছে গেছে। যখন পরে বসাইছে, বসায় কয় বাবা তুমি আমার কথা মতো পড়ছো? তিনি তো জানেন পড়ছো। পড়ছি। অনুবেশন করো নাই তো? না। আচ্ছা তাহলে কেন পড়ছো? তুমি কি দুনিয়ার জন্য পড়ছো? হ্যাঁ, নাকি বড় পিসা হয়ে থাকা মুরিদ খালি পয়সা খাইতে বলি? কোন কি জন্য পড়ছো? না, আল্লাহ আল্লাহ রসুলের পাওয়ার জন্য আপনি যা বলছেন তেমনি পড়ছেন। তাহলে তোমাকে পরীক্ষা করা হোক। আজা ওসমান হারুনি তার পীর এইভাবে হাতটা তুলি দিল উপরের দিকে, এইভাবে, এটাকে আরবিতে আট কয়, এইভাবে তুলে দিছে। কয় এটা তুই তাকাও। তাকাইছে, তাকাও কি দেখো? ও দেখি আরশু কুরসি লৌহ কলম আমি সব দেখতেছি, লৌহ কলম সব দেখতেছি। তো নামাসে নাম, তারপরে এরকম করে দিলেন। এটাকে বলা হয় 7 না, এটা হলো 7, এটা হলো 8। যে এরকম করে দিছে, দিয়ে কয় কি দেখতেছো আমার আঙ্গুলের ফাঁকে? ও দেখতেছি এখন তাতে সারা পর্যন্ত কি আছে না আছে সব কিছু দেখতেছি। दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, এমন একটা নজর, এক নজরে তার সবকিছু খুলে গেছে গা। এখন অন্যান্য মুরিদানারা আছে, আমরা এত বছর থাকি আমাদেরকে কিছু দিলেন না, আর হলো এটা আছে লগে লগে আপনি তারা এতদূর পর্যন্ত পৌঁছাই দিলেন, তা আমরা কি দোষটা করছি? কয় তোরা তো বীজা গাছ তুই আইস। বীজা গাছ বুঝেন? হ্যাঁ, উত্তর নাই দক্ষিণ নাই, লেখা নাই পড়া নাই, কোন রকমের মানে আল্লাহ আল্লাহ রসুলের খেয়াল নাই। তাহলে যদি একটা কম্বল গাছ দিতে হয়, কম্বলের মধ্যে উকুন আছে, কম্বলের মধ্যে পানি আছে, এটাকে উকুনগুনা ফালাই শুকাই তারপরে গায়ে দিব, না উকুন সহ গায়ে দিব? কি করব? ফালাইতে হইব। গরু জবাই করেন, গরু গোস্ত খান না চামড়া সহ খান, না রক্ত সহ খান? আর রক্ত সহ খাই না, কোনটা খাই? মাংসটা খাই।
তাহলে এ গেল খালি মন নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কোনো পাপ করে না, মার সঙ্গে বেয়াদবি করে না, বাপের সঙ্গে করে না, মুরব্বীদের সঙ্গে করে না, আলেম ওলামার সঙ্গে করে না, এটা ন্যায় নিয়ে আসছে। এটা শুকনা কাপড় পাশে, শুকনা গাছ পাশে, তার মধ্যে আগুন লাগাই দিছে। তাওহীদের আগুন, রিসালাতের আগুন, ঈমানের আগুন লাগাই দিয়েছে। দাউ দাউ করে জ্বলতে জ্বলতে সব কিছু বাচ্চা হয়ে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে মিলে গেছে। এটাই তো ছিল, এটাই তো ছিল পথ। কার পথে নিয়ে গেছিল? খাজা গরিব নওয়াজ। হ্যাঁ, ইসরায়েলের পথে, বিলিঙ্গিকের পথে। হ্যাঁ, কার পথে নিয়ে গেছিল? আরে বলেন না, কার পথে নিয়ে গেছিল? আল্লাহ আল্লাহ রসুলের পথে। আল্লাহ রসুলের পথে যাইতে হইলে রসুল যেটা মানা করেছে সেটা কি আমি করতে পারি? রসুল যেটা করবার জন্য বলছে সেটাকে বন্ধ করতে পারি? নামাজ মুসলমান নরনারীর এটা দায়িত্ব, এটা ফরজ। আর এই নামাজ আমাদের কাছে নাই। আজকে কোমরে ধরা, হাতে ধরা, রানে ধরা, হাঁটুও ধরা, সব জায়গায় ধরা। আমার 100 এই 9 বছরের মধ্যে এখনো ওরকম ধরা নাই। আমি দাঁড়িয়ে নামাজ পড়ি, ইমামতি করি।